দুটো ল্যাব বাচ্চা নিয়ে দক্ষিণেশ্বরে ডেলিভারি দিতে গিয়ে যে আমাদের সাথে এই রকমটা হবে সেটা আগে বুঝতে পারিনি। নমস্কার, আমি দেবজ্যোতি। প্রত্যেক দিনের মতো হরর মহাদেব বলে আজকের ভিডিও শুরু করলাম। এখন বাড়ি থেকে বেরোতে বেরোতে বিকাল হয়ে গেছে, কেননা এখন আমরা যাচ্ছি এখান থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। ব্যাপারটা হলো গিয়ে কলকাতার পেট শপ থেকে দাদা দুটো ল্যাব বাচ্চা চেয়েছিল, আর সেটাই আমরা এখন দিতে যাচ্ছি। আজকে ল্যাব বাচ্চাগুলো পিক আপ করবো একজন সাবস্ক্রাইবারের বাড়ি থেকে, কেননা দাদা আমাদের সাথে যোগাযোগ করেছিল প্রায় 3 দিন আগে। ল্যাব বাচ্চাগুলোর বয়স একটু বেশি হয়ে গেছে, কেননা দাদা অনেক দিন থেকেই চেষ্টা করছিল বাচ্চাগুলো সেল করার, কিন্তু পারছিল না। আর অবশেষে দাদা আমাদের ভিডিওটা দেখতে পায় আর ওখান থেকে এই নাম্বারটা কালেক্ট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। যাই হোক, কিছুক্ষণ বাইক চালানোর পর এখন আমরা চলে এসেছি রানীহাটিতে। আর এখান থেকে 7 কিলোমিটারের মধ্যেই রয়েছে দাদার বাড়ি। তো দাদাকে বলেছিলাম হাইওয়েতে বাচ্চাটা দিয়ে যেতে। আমাদের পৌঁছানোর আগে দাদা অলরেডি দাঁড়িয়ে ছিল হাইওয়ের ধারে। তো এখন আমাদের কাছে চলে এসেছে দুটো ল্যাব বাচ্চা। বাচ্চাগুলোর বয়স অনেকটাই বেশি হয়ে গেছে, 48 দিন। আর এটা হলো আরেকটা ল্যাব বাচ্চা যেটা দাদার বাস্কেটেই রয়েছে। বাচ্চাগুলো প্রচুর অ্যাক্টিভ রয়েছে। পাপ্পিগুলো ভালো করে চেক করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম একদম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর আজকে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যামও রয়েছে। মোটামুটি আধ ঘন্টা গাড়ি চালানোর পর এখন আমরা চলে এসেছি একদম বালিতে। আর এখান থেকেই শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে জ্যাম, কেননা ব্যাপারটা হলো গিয়ে ইলেকট্রিক লাইট পোস্ট পড়ে যাওয়ার কারণে এতটা পরিমাণ জ্যাম হয়ে গেছে। আর এই জ্যাম পেরিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের এইখানেই 1 ঘন্টা লেগে যায়। অবশেষে দক্ষিণেশ্বরে পৌঁছানোর পর দাদাকে পাপ্পিগুলো দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর কারো যদি ডগ পাপির প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারে। কলিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 11টা।